আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। চলেন আমরা ভেক্টরের মোটামুটি সবগুলা টাইপের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন ধাপে ধাপে সলভ করবো ইনশাল্লাহ। তো আমি এইটার লিংক দিয়ে দিব। প্রথমে পিডিএফটা ডাউনলোড দিয়ে বাসায় পরীক্ষা দিয়ে তারপরে ভিডিও দেখলে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো শুরু করে দিই আমরা। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে এই প্রশ্নটা ভেক্টরের মান কত এটা নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস দেখেন যে এখানে ভেক্টরের মান কিভাবে নির্ণয় করি আমরা, যে এই সহগগুলা স্কোয়ার কইরা আহ, যোগ করে রুট করে দিই তাইলেই হয়ে যায়। ভেরি গুড নিউজ হচ্ছে এখানে দেখেন সবগুলা একই না। তাহলে 1/√3, 1/√3। তাহলে আমরা যদি এই ভেক্টরের মানটা বের করি তাহলে রুট ওভার কত, রুট ওভার 1/3, স্কোয়ার করলে রুট চলে যাবে 1/3, 1/3। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন যে যখন এই হর সব সমান হয় তখন কি লসাগু তো হর, আর উপরের গুলা শুধু যোগ করে 1 2 3 3। তার মানে কত হইলো, কাটাকাটি করলে 1/√1 মানে 1। শেষ আনসার এটা। চলেন পরের প্রশ্নের যাই। পরের প্রশ্নেতে কি বলতেছে, 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের মধ্যে এগুলো অনেক সুন্দর প্রশ্ন কিন্তু বলতেছে যে আম, এইটা একটা কি একক ভেক্টর হলে এক্স এর মান নির্ণয় করতাম, তাহলে আমরা টার্গেট চলে আসলো এক্স এর মান নির্ণয় করতাম। কোনো কিছুর মান নির্ণয় করতে বললে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এটা দিয়ে একটা সম্পর্ক তৈরি করি। যেহেতু এই ভেক্টরের মান 1, তাহলে ভেক্টরের মান আমরা বের করে থাকি। মান বের করতে গিয়ে এই যে একটা জিনিস দিয়ে গুণ দেওয়া হয়েছে পুরাটারে, তাহলে আমরা একটা কাজ করি, সবগুলারে গুণ দিয়ে দিই। হ্যাঁ, ব্র্যাকেট তুলে দিই। হ্যাঁ, তাইলে সবগুলা সহগ দেখলাম কি এক্স এক্স, আবার এই উপরটার মতোই। তাহলে এই ভেক্টরের মান কত, √x² + x² + x²। ওকে, তাইলে এখন এটার মান কত, 1। কেন 1? কারণ হচ্ছে এটা একক ভেক্টর। তাহলে কি হইল, 3টা x²। ওকে, জাস্ট 1। তাহলে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করে দিই তাহলে 3x² = কত আসে, 1 আসে। এখন দেখেন, তার মানে x² = কত, 1/3। সুতরাং x = কত, ±1/√3। শেষ আনসার এটা। ওকে, ফাইন। তাহলে এরপরেরটা আমরা যাই এখন। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলতেছে যে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কোনটি? পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কোনটি? তাহলে আমরা কি জানি যে সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। ঠিক আছে, ভেক্টর বাই ভেক্টরের মান। ওকে, তাহলে এই ভেক্টরটা যদি আমরা নির্ণয় করি, দেখেন দুইটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে এই আহ, সামনে থেকে মানে কিউ থেকে পি বিয়োগ করে দেব। ঠিক আছে, তাইলে কি হইতেছে যে কিউ এইটা হচ্ছে আম, যদি পি কিউ থাকে, যদি কিউ পি থাকতো তাহলে পি থেকে আমরা ইয়া করতাম। একটু শর্টকাট বলতেছি, এটা কিভাবে আসছে এগুলা আসলে এখানে ডিটেলস বলবো না। তো আপনি পারলেই তো হইলো। ঠিক আছে ওকে, ফাইন। তারপরও যদি কোনো অঙ্কের মধ্যে এরকম থাকে তাহলে হইবে। আচ্ছা, -3 থেকে -2 মাইনাস, তাহলে মানে কি -5i। তারপর হচ্ছে 2 - 4 মানে -2j। তারপর হচ্ছে 2 মাইনাস, তাহলে মানে কি 2 - 2k। ওকে, আর এটার ইয়া কত, 5² + 2² মান হচ্ছে এই ভেক্টর বাই ভেক্টরের মান। এখন একটু দেখে ফেলি এখানে, যেহেতু এমসিকিউ এটার সাথে মিল আছে এরকম। দেখেন সবগুলা পদের মধ্যে মাইনাস আছে, সবগুলা পদের মধ্যে মাইনাস নাই। এটা সবগুলা পদের মধ্যে মাইনাস আছে, এটা সবগুলা নাই, এটা সবগুলা নাই। তার মানে এটা আনসার। ঠিক আছে, ক্যালকুলেশন করে মিলাই দেখে ফেলেন আপনি যদি মন চায়। ওকে, তাহলে আমরা আর একটু নিচে যাই। হ্যাঁ, এইটাতে কি বলছে, এইটাতে বলছে কি করার জন্যে বলতেছে যে আহ, এই দুইটা আহ, অবস্থান ভেক্টর। হ্যাঁ, অবস্থান ভেক্টর কিভাবে বলছি, যে এখানে ওপি দেওয়া আছে, তার মানে কি অরিজিন থেকে পি পর্যন্ত, তাহলে এটা একটা অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা একটা অবস্থান ভেক্টর হলে পি কিউ ভেক্টরকে নিচের কোন বিন্দুটি, মানে 1:2 অনুপাতে
অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা যদি একটু পি কিউটা দেখে ফেলি, পারেন এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি কিউ, 1:2, তার মানে এটা কয় ভাগ হইব, সমান 3 ভাগ হইব। তো 1:2, তার মানে কি এই পাশে 1 ভাগ, এই পাশে আরো 2 ভাগ। তার মানে এই বিন্দুটা নির্ণয় করতে হবে। ধরেন এই বিন্দুটা আমরা সি বলে ফেললাম, আর আমাদের অরিজিন হচ্ছে এটা, এখান থেকে ও কিউ, ও পি, আর কি যেন, ও সি। ঠিক আছে, গুড। তাইলে এখন আমরা ওসি নির্ণয় করতাম, তাইলে ওসি ইকুয়াল টু কি হবে, ওসি ইকুয়াল টু হবে যে এই ওসি, তার মানে কি আমাদের যে উষ্টা থিওরি আছে এটা দিয়ে যদি আমরা সি পর্যন্ত পৌঁছাই, এই লাইন ধরে না, এই লাইন ধরে পৌঁছাই, তাহলে কি হবে, ওপি যোগ পিসি, মানে ত্রিভুজ সূত্র যেটা। তাহলে ওপি যোগ হচ্ছে কি পিসি ভেক্টর। এখন দেখেন আমাদের ওপি ভেক্টরের মান আছে কিন্তু পিসির মান নাই। কিন্তু পিসি আমরা জানি, পিসি হচ্ছে পুরা পি কিউর 3 ভাগের 1 অংশ। তাহলে আমরা এটার মান বসাই দিই, যে ওপি প্লাস 1/3 পি কিউ 3 ভাগের 1। ওকে, তাহলে ভালো করে বুঝছেন তো, এখানে 3টা টুকরা আছে, পিসিটা হচ্ছে 3 টুকরার 1 টুকরা, মানে পুরা পি কিউ শেষ। আচ্ছা, তাইলে ওপি, ওপি এর মান কত, ওপি এর মান দেওয়া আছে দেখেন কত, এ প্লাস বি, 1/3, আর হইলো কত জানি, পি কিউ এর মান, পি কিউ, পি কিউ মানে কি যে এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, কিউ দে এই আগের মতো, হ্যাঁ সামনে থেকে পিছনেরটা বিয়োগ। আচ্ছা, তাহলে 2a থেকে এ বিয়োগ করলে কত হইব, এ থাকবো। আচ্ছা, তাহলে মাইনাস বি থেকে -2b। ঠিক আছে, ওকে। তাহলে এটার এলসিএম হচ্ছে কত, 3। এখানে 3 তিনটার মধ্যে আছে, হ্যাঁ। তাহলে 3a প্লাস 3b প্লাস হচ্ছে এ -2b। এখন দেখে ফেলেন এখানে কত আসছে, যে 3টা a, ও এখানে 4টা a, এতে 3টা a আর একটা a কয়টা হয়, 4টা a, 4a একটাতে আছে দেখা যায়। তারপরে কত, বি, 3টা থেকে 2টা বি গেলে প্লাস একটা বি। ওকে ফাইন, তাহলে এটা কনফার্ম উত্তর। আহ, আমরা একটু নিচে যাই, 5 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা কি জানতে চাইছে দেখুন তো, যে এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, ভেরি ইজি। কি করতে হবে সেটা হচ্ছে কজ ইনভার্স, নিচে কি ভেক্টরের মান, ভেক্টরের মান কত হইব, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। ওকে, আর এটা হচ্ছে এক্স অক্ষের সাথে যেহেতু, তার মানে কি এটা সহগটা নিয়ে নিলে হইব। শেষ। তাইলে কি কজ ইনভার্স, কজ ইনভার্স কত, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে কত, এখানে 9 × 6 = 30, 9 × 6 = 45, 45, 49, 49। তার মানে কি হইব, যে এটা হচ্ছে কজ ইনভার্স 3/7। দেখেন কোনটা, এটা আনসার। ওকে ফাইন, তাইলে আমরা এখন আরেকটু নিচে যাই, 6 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা কি জানতে চাইছে, যে আহ ওকে, যে এ এর মান কত হলে, এই যে একটা জিনিসের মান জানতে চাই, তাহলে আমরা একটা সম্পর্ক খুঁজবো। ঠিক আছে, এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তাহলে আমরা কি জানি, যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণফল, ডট গুণফল কি হয়, 0 হয়। হ্যাঁ, ডট গুণফল 0 হয়। তাইলে 3 আর 4 গুণ করলে কত হয়, 12 হয়। ঠিক আছে, 2 -3 -6 -a আর 1 -a = 0। তার মানে 6 = a, দ্যাট ইজ =6। ওকে ফাইন, লেটস গো টু দা পরের প্রশ্ন, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। আচ্ছা, আপনি একটু যদি পারেন তাইলে কি স্পিড বাড়ায় দিবেন আর কমাই দিবেন। আচ্ছা যাক, এটা কি করতে বলছে, যে দেখেন এইটা দেখে আমরা বুঝছি কি ভেক্টরের মান দেওয়া আছে। ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে কি ভেক্টর। তাইলে এদের মধ্যবর্তী কোণ বলছে কত, 30 ডিগ্রি হলে এ কমা বি এর মান কত, আসলে এখানে কি তো এ ডট বি এর মান কত। ওকে, তাহলে আমরা শুরু করে দিই, এ ডট বি এর মান কত, তাহলে আমরা কি জানি, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে কি, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে
এ ডট বি ইকুয়াল টু বি কস থিটা। হুম। তাহলে এ বির মান কত? 1, 2, কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভেরি ইজি। আপনার কাছে যদি ভেরি ইজি মনে হয় তাহলে এটা কি করেন, এটা স্কিপ করে অন্যটা দেখেন। তাইলে এই cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। টু টু কাটা √3 আনসার। শেষ। ওকে ফাইন। দেন চলেন 8 নাম্বার প্রশ্ন যাই। এই প্রশ্নে কি বলছে যে এ বরাবর এ প্লাস বি ভেক্টরের অভিক্ষেপ কত? ঠিক আছে। তাহলে এটা বরাবর না বললে বলতে আসলে কি উপরে। তাহলে এ এর উপরে, তার মানে কি এ থাকবে কি নিচে, আর উপর হচ্ছে ভেক্টর দ্বয়ের আহ ডট গুণফল। কোনো সমস্যা নাই? আচ্ছা ফাইন। তাহলে এ ভেক্টরটা হচ্ছে কত? জে প্লাস কে। আর এ প্লাস বি, তার মানে আই, শুধু আই আছে এখানে। আই। আর জে কয়টা আছে? জেও একটা। এটা যোগ করতেছি, ঠিক আছে, এটা এটা কেন যোগ করতেছি, এখানে যোগ করতে হচ্ছে কে কে কয়টা কে? 2 কে। ফাইন। আর নিচে কার মান যেন? এ এর মান, এ এর মান 1² + 1² √2। তাইলে √2 একটা নিচে আছে দেখা যায়, তো খুশি হওয়ার দরকার নাই, আমরা √2 নিচে লিখলাম, পরে দেখি জে 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 জে। তাইলে আই নাই, জে জে গুণ করলে 1, এটাকে হচ্ছে কি 2, তার মানে এটাই আনসার। হ্যাঁ, এটাই আনসার হয়ে গেল। সবসময় লম্ফজম্প দেওয়া ঠিক না, কোন সময় কোন অঘটন ঘটে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, 9 নাম্বার প্রশ্নটা। এই প্রশ্নটা দেখেন যে যদি একটি একক ভেক্টর, তাহলে এ একটা একক ভেক্টর, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাথে যথাক্রমে দুইটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, কোণ উৎপন্ন, তাহলে জেড অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণটা উৎপন্ন করবে তার মান কত? তাহলে আমরা একটা জিনিস জানি যে আহ একক ভেক্টর যদি ওই অক্ষগুলার সাথে কোণ তৈরি করে, আর সেই কোণগুলা যদি কি হয়, থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে এগুলার যদি কজ নিয়ে স্কোয়ার কইরা আমরা কি করে দেই, আহ কজ নিয়ে স্কোয়ার কইরা যোগ করে দেই, তাহলে 1 হয়। তো এটার প্রমাণও আছে, এখন আমি এটার প্রমাণ করতে যাচ্ছি না। এটা দেখেন কত ডিগ্রি, এটা হচ্ছে 1/3, মানে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে হাফের স্কোয়ার করলে কত হয়? 4। এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে 1/√2, তার মানে কত? 2 প্লাস cos স্কোয়ার থিটা জেড ইকুয়াল হচ্ছে 1। এইটার মান আমরা থিটা জেড এর মান বের করব, ঠিক আছে। তাহলে এইখানে যোগ বিয়োগ করে ফেলবেন। যোগ বিয়োগ করে ফেলবেন কেমনে? যোগ বিয়োগ করে ফেলবেন যে cos স্কোয়ার থিটা জেড ইকুয়ালস হচ্ছে, ক্যালকুলেটর আছে না, 1 থেকে কত বাদ? 1/4 -1/2। তাইলে cos স্কোয়ার থিটা জেড ইকুয়ালস হচ্ছে, ক্যালকুলেটর তো আছে, 4 উপরে কত? 4 -1 -2, তার মানে হচ্ছে 1। তার মানে হচ্ছে cos থিটা জেড ইকুয়ালস হচ্ছে 1/2। আম 1/2, 1/2 কত ডিগ্রির মান? কত ডিগ্রির মান 1/2? 60 ডিগ্রি, তাহলে 5/3। শেষ। এরপরে চলে আমরা 10 নম্বর প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে? 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে আহ এই এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এ ক্রস বি, এইটার নিয়ম কি জানেন, কি করেন আপনারা? যে আহ এটা আই, জে, তারপরে কি লেখেন এ, তারপরে এই সহগগুলো লেখেন কত? 3, 1, তারপর হচ্ছে কত? 2, পরেরটাতে আছে কত? 2 - 2, 2 - 2, তারপর হচ্ছে 4। এই জিনিসটা, এই যে এখানে এরকম করতে গেলে আপনার টাইম নষ্ট হবে, ঠিক আছে। তো টাইম যেভাবে নষ্ট না হয় সেভাবে কাজটা করবো। একটু শুধু দেখেন যে এখানে কি আই, তার মানে আই যখন নিব তখন এটা সহগুণক কি, এইটা এটা কাটা, কোনটা কোনটা কাটা, যে এই লাইন কাটা আর কি এই লাইন কাটা। তাইলে আমার এইটা এটা গুণ করতে হবে, এটা কি কি 4 -4, আর হ্যাঁ, এটা হচ্ছে কত? 4, আর এটা এটা গুণ করলে কত হইব?
মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাসে কি +4, তার মানে 8 হইল। এখন দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন যে আমরা আসলে কি করতেছি, যে যখন আর এটা মান নির্ণয় করতে বলছে, তাহলে আমার এই যে চিহ্ন আছে এখানে, যে জে এর চিহ্ন কি হবে, জে এর চিহ্ন মাইনাস হবে। তো এগুলো আমার খেয়াল করার দরকার নাই, আমার শুধু কি খেয়াল করব, আমরা শুধু সহগ গুলা খেয়াল করবো, তাহলে সহগ গুলা স্কোয়ার করে দিলেই হয়ে যায়। আরেকটা ব্যাপার দেখেন, যখন আমরা আই চিন্তা করছি তখন কি, বাকি দুইটার যখন জে চিন্তা করব তখন কি, এই 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 কলাম আর এই কলামে দিব, তখন কে, যারা নির্ণায়ক পারেন তারা এটা বুঝেন, যেহেতু এর আগের চ্যাপ্টারে নির্ণায়ক ছিল। তো এখন আমি একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে সবগুলো অঙ্ক এইভাবেই করবো আমরা। তো দেখেন, এই যে জিনিসটা আছে এটা জাস্ট আস্তে করে এখানে কত, 2, -2, তারপরে কত আছে, 4, এইটা নিচে লিখে ফেললাম। এখন আপনি জাস্ট কি করবেন, যে এটার মান নির্ণয় করতে হবে, তো √, তাইলে এইটা এইটা বাদ দিলাম, এখন আমরা যেহেতু আই নিব তো এটা বাদ, তাহলে কি এটা সহ 1 1 আর 4 গুণ করলে কত হয়, 4। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এখন -4, আর এই মাইনাসে কি +4 হোল স্কোয়ার, যেটা এখান থেকে আসবে প্লাস, কারণ কি আমরা স্কোয়ার করতেছি, মাইনাস এগুলা সব ইগনোর করতে হবে। এখন যে যখন নিব, তাহলে 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত হইব, 12, সূত্রের মাইনাস অ্যান্ড 2 আর -4, তাহলে এখানে দেখা যায় 8 হয়েছে, ঠিক আছে, প্লাস। এখন হচ্ছে কি এটা নিব, তার মানে কি -6, -6 -2 হোল স্কোয়ার। তাইলে আমরা দেখলাম এখানে 3টা 8 স্কোয়ার হচ্ছে, মানে 3 8 স্কোয়ার। তাইলে স্কোয়ারের রুটে কাটা আর √3, আনসারটা কোথায়, 8√3। ওকে ফাইন, ঠিক আছে। এরকম মান যখন আসবে তখন আমরা এই কাজটা করব। তো এইটা দেখা যায় একটা বিন্দু দেওয়া আছে, আর ক্রিয়াশীল একটা বল দেওয়া আছে, বলের মূল বিন্দু ভ্রামক। তো এখানে যে ঘূর্ণনটা তৈরি হবে, মানে যেটাকে আপনারা টর্ক বলেন, সেটা এখানে। তাহলে এটার সূত্র আমরা কি জানি, যে ভ্রামকের সূত্র হচ্ছে R×F। ঠিক আছে, R×F। আর যেহেতু মান বলছে, তার মানে কি মান, আবার সেই কাহিনী চলে আসলো। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটার নিচে কি করতে পারি, যে এটার নিচে না লিখে ফেলি এগুলারে, কত, 2, তারপরে কত -3, তারপর হচ্ছে 5, হ্যাঁ, √। তাহলে কি হইব, এখন হচ্ছে আই নিতেছি, তার মানে এটা এটা অফ। এখন এটা দিয়ে -5 -25, সূত্রের মাইনাস দিলাম, সূত্রের মাইনাস আর এই মাইনাস হচ্ছে +6, ওকে, 3 × 6 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে, এখন এটা শেষ, তার মানে কি 15, 3 × 5 = 15, 15, মাইনাস হচ্ছে কত, 4, 15 - 4, ওকে ফাইন। তারপরে আসতেছে কি, যখন এটা নিব তখন এটা, তার মানে কি -9, সূত্রের মাইনাস দিলাম, আম, এই মাইনাস আর সূত্রের মাইনাসে +10, ওকে। তো এগুলার স্কোয়ার আছে, ফাইন। তাহলে আমরা কি করতেছি, এখানে হচ্ছে কত, 6, 19, 19 স্কোয়ার, এটা হচ্ছে 11, 11 স্কোয়ার, এটা হচ্ছে 1 স্কোয়ার, ওকে ফাইন। এখন দেখেন 19 স্কোয়ার আমি জানি না আসলে, এই 11 স্কোয়ার জানি যে এটা 121, এটা হচ্ছে 1, ঠিক আছে। এটা যদি আপনি স্কোয়ার করেন, ঠিক আছে, তাহলে কত, 81, 9 × 81 হবে, তার মানে এই এককের গড়ের যে সংখ্যাটা দিচ্ছে 1, তাহলে 1 1 2 2 আর 1 কত, 3। দেখেন যে এককের ঘরে 3 আছে, শুধু একটাতে আছে, ঠিক আছে, এটাই আনসার। যদি আরো থাকতো তাহলে আমি ক্যালকুলেটর ব্যবহার করতাম, ক্যালকুলেটর আমার কাছে আছে কিন্তু, ঠিক আছে, ক্যালকুলেটর আছে আমার কাছে। Fine. তো শেষ এটা, এটাতে যাই। এই যে আবার আসছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, সেটা হচ্ছে ½ × ক্রস গুণনের ফল, ঠিক আছে, ক্রস গুণনের ফল। তার মানে আমরা ক্রস গুণ করে যা পাইমু তারে 2 দিয়া ভাগ দিয়ে দিব, তাইলে আমাদের কি হয়ে যাবে, তাহলে আমরা ক্রস গুণনের ফল বের করবো এখন। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা নিচে রেখে দিই, -3, -8, ওয়াও, তারপর হচ্ছে 1, ওকে। তাহলে মানটা কত, এটা শেষ এখন, তাহলে 7
সূত্রের মাইনাস, এই প্লাস হয়ে যাবে, 8 দুগুণে 16 হোল স্কোয়ার এক্সেলন। তারপরে আসছে উম কত, এটা শেষ এখন হচ্ছে জে এর কাজ করবো তো, তাহলে 5, 5 সূত্রের মাইনাস, এই মাইনাস 6 স্কোয়ার, ওকে। উম এখন এইটা, তার মানে এইটা মানে -40 সূত্রের মাইনাস দিলাম, এটা হচ্ছে 3 × 7 = 21, মাইনাস প্লাস হয়ে যাবে 21 হোল স্কোয়ার, ওকে। এদের ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দিয়ে কি ভাগ দিয়ে দিই, এখানে হাফ দিয়ে দুইটা আছে। হ্যাঁ, আমরা সামনে যাই একটু। তাহলে এটাতে কত হচ্ছে, উম যদি 7 চলে যায় 16 থেকে, 7 চলে গেলে কত থাকে, 9, তার মানে এটা হচ্ছে 9 স্কোয়ার, এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার, ওকে ফাইন। এটাতে যদি যাই, এটা হচ্ছে 19 স্কোয়ার, ওকে। তাইলে এখন দেখলাম এখানে কত হইলো, 81 + 1, এখানে একটা এককের ঘরে 1 আছে, ওকে। 19 স্কোয়ার। আচ্ছা, আমি এটা দেখে ফেলি। 19 স্কোয়ার, 19 স্কোয়ার, 19 স্কোয়ার প্লাস হচ্ছে কত, 81 + 1, ঠিক আছে। তাহলে আমার কত আসছে এটা, আর 2 দিয়ে ভাগ কেন, ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে। এটাতে আসেন, বহুপদীর একটা জিনিস হয়েছে কি, যদি দেখেন যে এই তিনটা থেকে কোনো একটা ভুল, আর এরকম জোড়ায় জোড়ায় দেওয়া আছে, তাইলে কি টেকনিক, কোনো একটা ভুল পাইলে এটা বাদ দিয়া বাকি জোড়াগুলা ঠিক আছে। এখন দেখেন এইটার অবস্থান ভেক্টর হচ্ছে এ, এইখানে প্রথমে যে ভুলটা হচ্ছে, এখানে 2i দিতে আসলে হয়তো টাইপিং মিস্টেক, টাইপিং মিস্টেক হইলে কি হইব, এটা যেহেতু এত পণ্ডিত হওয়া যাইতো না, যেটা পরীক্ষার থাকে এটাই, যেহেতু এটা ভুল তার মানে উত্তর হচ্ছে কি নিচের দুইটা, ওকে। তাহলে আমরা চলে যাই নিচের দুইটার আনসার, ওকে ফাইন। নিচের দুইটা, কই রে নিচের দুইটা, ও, তাইলে কত আনসার, এটা এক যেহেতু ভুল। আচ্ছা, তাহলে এখন আমরা একটা আম, উদ্দীপক দেওয়া আছে যে এটা 15 পর্যন্ত, আচ্ছা এই এপিসোডটা আমরা 15 পর্যন্তই রাখবো, হ্যাঁ। 15, 50-50, 30টা প্রশ্ন আছে প্রথম অংশে রাখবো। তাহলে এটাতে বলছে এটার মান নির্ণয় করতে, ভেরি ইজি, জানেন কি করতে হবে, এগুলা যোগ বিয়োগ। তাইলে এটার মানটা কি হবে, যদি আমরা ইয়ে করে ফেলি, এটা থেকে এটা বিয়োগ, আর এটা হচ্ছে কি যোগ। তাইলে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে এটা যোগ হবে, এটা কি হবে, বিয়োগ হবে, আর এটা যোগ হবে। তাহলে 3i, 3i + 2i, 3i + 2i হচ্ছে 5i, 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 আর এখানে হচ্ছে আরেকটা আই, এখানে 3i, ও এটা দ্বিগুণ, তার মানে সবটির সাথে 2 গুণ হবে, 2, এটা হবে কত, 4, এটা হচ্ছে -2, ওকে। তাহলে কত হইল, যে 3 + 2, 5, 5 + 2 7, তার মানে 7i, 7i। আচ্ছা, আমরা সেভেন স্কোয়ার লিখে ফেলি, 7 স্কোয়ার, ওকে। তারপরে কি আসবে যেন, মাইনাস, মাইনাস 5, -5 +4, +4, তার মানে কত, -1, মাইনাস জে, তার মানে 1 স্কোয়ার, প্লাস যেহেতু কেন এটা মান নির্ণয় করতেছি, তারপরটা কি বলছে যে -4 +3 কে, মাইনাস কে, -কে, -2টা কে, মানে -3টা কে, -3কে, তার মানে হচ্ছে 3 স্কোয়ার। তো এখন যদি আমরা একটু দেখে ফেলি, 49, 49 আর 9, 49 আর 9 কত হয়, 49 আর 9 হচ্ছে 49, 7 × 7 = 49, 49, 50, 50, 50, 50 আর 9 হচ্ছে, ভেরি গুড, 59, ঠিক আছে, গুড, কোনো সমস্যা নাই। এইগুলা ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর থাকবে না, তো ক্যালকুলেটর ছাড়াই আসলে আনসার করার চেষ্টা করা উচিত। কিন্তু বোর্ডের মধ্যে এই ক্যালকুলেটর এলাও, আর আপনি যদি ক্যালকুলেটর ব্যবহার না করেন, তাহলে এগুলো তো আপনার দোষ, ঠিক আছে।
তাইলে এই সি ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। তাহলে সি ভেক্টরের কথা মনে আছে তো আমাদের? সি ভেক্টর। আর আমরা কি লিখবো, যে ভেক্টরের মান সি ভেক্টর ওয়াই অক্ষের সাথে, তার মানে কি আছে, ওয়াই অক্ষে 2 আছে। তাইলে কি হইব, কজ ইনভার্স 2 রুট ওভার হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, তার মানে কজ ইনভার্স উপরে হচ্ছে 2, নিচে 4 5 6 রুট ওভার 6। ওকে, তাহলে এরকম আনসার, কোনটা আনসার? এই শেষ। ওকে, থ্যাংক ইউ। পরের পর্ব, ইনশাল্লাহ, পরের 15টা